আমাদের মানুষের কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বা পুলিশ, থানা পুলিশ নিয়ে একটা ভয়ভীতি আছে। অনেকেই মনে করেন যে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর যে দায়িত্বরত সদস্যগণ আছেন তারা আর কি চাইলেই রাস্তা থেকে বা বাসা থেকে কাউকে তুলে নিয়ে যে গ্রেপ্তার দেখাতে পারেন। আসলে বিষয়টি কি এমনই? আমাদের যে ফৌজদারি কার্যবিধি আছে এটার যে ৫৪ ধারায় মানে ৯টা গ্রাউন্ড দেখানো হয়েছে যে বিনা ওয়ারেন্টে, যে কোর্ট থেকে কোনো ওয়ারেন্ট পায়নি সংশ্লিষ্ট থানা অফিসার, তো কিন্তু তারপরও উনি কিভাবে কোন কোন গ্রাউন্ডের ভিত্তিতে ব্যক্তিকে উনি অ্যারেস্ট করতে পারেন বা থানায় নিয়ে আসতে পারেন বা তাকে অ্যারেস্ট দেখাতে পারেন। এখানে প্রথম যে গ্রাউন্ডগুলো, এখানে ৯টা গ্রাউন্ডের মধ্যে আমি মেন গ্রাউন্ডগুলো আর কি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সেটা হচ্ছে, প্রথম গ্রাউন্ড হলো যদি কেউ কোনো আমলযোগ্য অপরাধ করেছে, হ্যাঁ, এই টাইপের কেউ যদি কমপ্লেন করে থাকে থানায় এসে, বা কোনো যদি সে একদম ওই সংশ্লিষ্ট থানা অফিসার যদি কোনো একদম নির্দিষ্ট হন যে না উনি একটি আমলযোগ্য কগনিজেবল অফার করে আসছেন ওই ব্যক্তিটি, বা যে সোর্সের মাধ্যমে উনি সংবাদটা পেয়েছেন এটা একটা অথেন্টিক সোর্স, ঠিক আছে, তাহলে মানে কগনিজেবল করেছেন এমন কোনো ব্যক্তি, সেটা সংবাদদাতার মাধ্যমেই হোক বা সেটা পুলিশ অফিসার নিজে যদি মনে করেন যে সন্দেহবশতে হোক, বা এমন কোনো সোর্স থেকে উনি জেনেছেন বা সংবাদ পেয়েছেন। এরপরে হচ্ছে, যদি অপর কোনো উনার এখতিয়ারাধীন থানার অন্য কোনো থানায় আর কি ওয়ারেন্ট আছে, মানে অ্যারেস্টের রিকুইজিশন আছে, সেক্ষেত্রে কিন্তু এই থানা অপর কোনো থানার যদি অ্যারেস্ট রিকুইজিশন থাকে সেটার ভিত্তিতেও কোনো ব্যক্তিকে আটক করতে পারে। আর একটা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি কমপ্লেন করে যে না ও অমুক ব্যক্তি আমার হাউস ব্রেক করেছে, মানে আমার ঘর ভেঙে আমার বাসায় ঢুকেছে, বা আমার বাসার ক্ষতি করেছে, বা আমার প্রপার্টি বা আমার শরীরের কোনো ক্ষতি সাধন করেছে, সেটার ভিত্তিতেও কিন্তু পুলিশ অফিসার সংশ্লিষ্ট ব্যক্তিটিকে কিন্তু অ্যারেস্ট করতে পারে। এরপরে আসি, কেউ যদি চুরি করা মালামাল যদি তার কাছে রাখে, মানে তার পজিশন এবং কন্ট্রোলে থাকে চুরি করা মালামাল এবং অন্যের কোনো মালামাল, এবং সেটা যদি অথেন্টিক সোর্স থাকে, বা উনি পুলিশ অফিসার যদি উনি কোনো সংবাদের মাধ্যমে যে না ওই চুরির মালামাল ওই উক্ত ব্যক্তিটির কাছেই আছে, সেটার ভিত্তিতেও তিনি অ্যারেস্ট করতে পারেন। এ আর এর বাইরে যদি উনি কোনো একটা অফেন্স করেছেন সেটা আউট অফ বাংলাদেশ, কিন্তু বাংলাদেশের ভিতরে যদি উনি অফেন্সটা করতেন, সেটা একটা আমলযোগ্য যদি অপরাধ হয়ে থাকে, সেটার ভিত্তিতেও কিন্তু উনি অ্যারেস্ট করতে পারেন। যে অপরাধটা হয়েছে অন্য দেশে, কিন্তু উনি এখন ওই অন্য দেশে অপরাধ করে উনি বাংলাদেশে চলে এসেছে, সেক্ষেত্রেও কিন্তু উনি অ্যারেস্ট হতে পারেন। আর আরেকটা বিষয় হলো, রাস্তাঘাটে যদি কোনো যেটা আর কি অনেকে বেশি কোয়েরি থাকে, যে দেখা যায় যে অনেক সময় কোনো সন্দেহভাজন ব্যক্তি এই যে একটু অস্বাভাবিক ভাবে ঘোরাফেরা করছে, যে ভবঘুরে বা ভ্যাগাবন্ড টাইপ, বা মানে এডিকশন থাকে, বা দেখা যাচ্ছে যে না পুলিশ অফিসারের কাছে মনে হচ্ছে যে সে কোনো একটা আইন বহির্ভূত কর্মকাণ্ড করতে যাচ্ছে বা করে এসেছে, এই টাইপ যদি কোনো সন্দেহ হয়, সেক্ষেত্রে তো অবশ্যই উনি আর কি সাময়িকভাবে অ্যারেস্ট করে যদি ভবঘুরে থাকে তাদেরকে সেফ হোমে আর কি সোপোর্ট করতে পারে। আর আরেকটা জিনিস হচ্ছে যে দেখা যায় যে যদি কোনো ডিউটিরত পুলিশ অফিসার যে উনি উনার কর্তব্য পালনকালে যদি কেউ বাধা দেয় বা তাকে কোনো শারীরিকভাবে আক্রমণ করে বা তাকে কোনো একটা জায়গায় কনফাইন করে নেয়, অর্থাৎ উনি আর কি উনার কোনো তদন্ত কাজে বাধা দিতে পারে বা কোনো ডিউটির কোনো কাজে বাধা দিতে যদি দেয়, তাহলেও কিন্তু সে হচ্ছে উক্ত অফিসার কিন্তু ওই ব্যক্তিটিকে আটক করতে পারবে। আর আর ইললিগাল জিনিসপত্র তো আছেই, যদি কারো কাছে ইললিগাল আর্মস পাওয়া যায় বা কোনো ইললিগাল কোনো বস্তু পাওয়া যায়, বা যেটা আর কি সব থেকে বেশি যে ধরেন যে কোনো ড্রাগস বা মাদক যদি পাওয়া যায়, হোক সে সেবন করছে বা বাজারজাতকারী সে না, কিন্তু সে সেবন করছে, তারপরও কিন্তু পুলিশ কিন্তু ধরতে পারে।
তো এই আশা করি এই জেনারেল এই বিষয়গুলোতেই কিন্তু পুলিশরা কাউকে আর কি যদি কোর্টের ওয়ারেন্ট ছাড়া কিন্তু তাদের পাওয়ার আছে, তারা সংশ্লিষ্ট ব্যক্তিকে অ্যারেস্ট করতে পারে, চাইলে ওনারা এফআইআর করে কোর্টে সোপর্দ করতে পারে, অথবা যদি কোনো মামলার ভিত্তিতে কোর্ট যদি কাউকে ওয়ারেন্ট প্রদান করে তাহলে তো এটা অ্যাবসলিউট পাওয়ার যে উনি সংশ্লিষ্ট ব্যক্তিটিকে গ্রেপ্তার করবে। তো এই হলো সাধারণ কিছু গ্রাউন্ড যে গ্রাউন্ডে একজন পুলিশ অফিসার ব্যক্তিকে আটক করতে পারেন। জি, ধন্যবাদ।